सुपर कॉफी विद मिस्टर खान, ये है हमारे शो का नाम। आप बोलो क्या नाम है मेरे शो का नाम? सुपर कॉफी विद मिस्टर खान। हाँ, कौन सा खान? Mr. Khan, I am from Toronto, Canada. Coffee with Karan? अरे करण ना, कॉफी विद मिस्टर खान। I like Shah Rukh Khan, Salman Khan. I am एहसान खान, एहसान खान। सुपर कॉफी विद मिस्टर खान, বাঙালির ছেলে। What is that? বাঙালির ছেলে, বাংলা প্রোগ্রাম। সুপার কফি উইথ মিস্টার খান। Oh, really? Super coffee with Mr. Khan? You love coffee? Yes, I love it. হ্যালো বন্ধুরা, আমি মিস্টার খান আবার এসে গেছি। সবাইকে নমস্কার, সালাম এবং আদাব জানিয়ে আমাদের সেই সুপার কফি উইথ মিস্টার খান সেই আড্ডাতে আবার আমরা আজকে নতুন একটা গেস্টকে পেয়েছি। যে গেস্ট আমাদের ইন্টারন্যাশনাল একজন অ্যাক্টর কাম মডেল। তো ওনার সাথে আজকে আমরা খুব আড্ডা দেবো, কথা হবে, অনেক ওনার কাজের ব্যাপারে জানবো। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন। তো ওনার নাম সঙ্গীতা কনার। তো সঙ্গীতা ম্যাডাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খান বা এই আড্ডাতে আসার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক কিছু জেনে তো তোমাকে অনেক অনেক ওয়েলকাম এবং থ্যাঙ্কস। Thank you. আমাকে সুপার কফি উইথ মিস্টার খান এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আচ্ছা, তো আমরা জানবো আমাদের দর্শকের উদ্দেশ্যে, এখানে এই যে সত্যি তোমাকে এসে তো পেয়ে আমরাও সৌভাগ্যবান। তুমি একজন ইন্টারন্যাশনাল একজন মডেল, এই মুহূর্তে তুমি একদম আমাদের কানাডার টরেন্টো থেকে এসছো। এই যে তুমি টরেন্টোই থাকো, এই যে ওখানে ইন্ডাস্ট্রিতে কাজ করো বা আমাদের এই এখানে কিছু তোমার কাজের কথাবার্তা হয়েছে বা কিছু কাজ করেছো, এই অভিজ্ঞতা নিয়ে আমাদের দর্শকদের কিভাবে সেখানে যাওয়া। Definitely. তার আগে আমি আবার একটা introduction দিতে চাই। So I am Sangeeta Konar. I am basically came from Toronto, Canada. So I am an international actress and supermodel and beauty queen. So I must say that I win beauty pageant in Canada. I win Indian Next Supermodel and Grand Asia Queen. So traveling is my hobby, as I told you before. So from my childhood, so I travel different countries in the world. At the same time, I love fashion. But one thing I'd like to say that from my childhood, so it's my passion. So I want to become a model, an actor. So one thing I must share, I started my modeling and acting career internationally from Canada. And before move to Canada, so I was in Australia, Melbourne. There, I did some of the fashion shows and all those kind of things I did in Melbourne City. But professionally, I started my acting and modeling career from Canada, Toronto. So at the same time, I have been featured in USA New York Times Girl. And as you told about my modeling background, so as an international cover model, so I have been featured in India, Canada, USA, France, Netherlands, Denmark-based international fashion magazine worldwide. So on the other hand, people say that I am a one kind of global icon, and so that's the lots of international achievements I have. বেস্ট অফ লাক অ্যান্ড তোমায় বলি জীবনে তুমি আরো উন্নত করো, আমাদের আশীর্বাদ। তো যাই হোক, আমাদের দর্শকরা তো জানলো এবং অনেক দর্শকরা আমাদের যারা রয়েছে, উনি তো ইন্টারন্যাশনাল একজন, আমরা সৌভাগ্যবান যে ওনার সাথে আমরা আজকে আড্ডা দিচ্ছি। আমাদের দর্শকরা অনেক অনেক কিছু জানবে। এই যে তুমি টরেন্টোতে কিছু এখন আগে আমরা জানলাম তুমি কিছু অ্যাওয়ার্ড পেয়েছো, এগুলা কি কাজের ভিত্তিতে, মানে মডেলিং বা অ্যাক্টিং এর জায়গা থেকে? এবং তোমার এই জায়গাতে অ্যাক্টিং জগতে বা এই মডেলিং ইন্ডাস্ট্রিতে কতদিন থেকে তুমি কাজ করছো এবং কাদের কাদের সাথে তুমি কাজ করেছো? যদি বিদেশি কাজ কিছু বা দেশি কাজ।
ফার্স্ট অফ অল আমি 2020-তে আমি বিউটি পাজেন্ট উইন করি কানাডাতে। তার আগে থেকে আমি কিছু মডেলিং এর প্রজেক্ট আমি স্টার্ট করি কানাডার ক্যালগারি সিটি থেকে। ওখানকার বড় ইন্টারন্যাশনাল মডেলিং এজেন্সি থেকে আমি ফার্স্ট কাজ করি। যখন আমি বিউটি কন্টেস্ট উইন করি 2020 থেকে, তারপর থেকে আমি অনেক কানাডার অফিসিয়াল প্রজেক্টে আমি কাজ করি। ফার্স্ট অফ অল আমি কানাডার যে অ্যালবার্টা ক্যালগারি যে সিটি, এটা হচ্ছে অ্যালবার্টা গভর্নমেন্টের আন্ডারে। সো ওখানকার আমি ফার্স্ট কমার্শিয়ালে কাজ করি। তো ওই কমার্শিয়ালটা খুব খুব পপুলার হয়। তারপর আমি ওখানে কিছু ইংলিশ যে মুভিজ টাইপের হয়, সেই শর্ট ফিল্ম মুভিজ, সেগুলোতে আমি কাজ করি। তারপর আমি ওখানে বিভিন্ন বললাম ইন্টারন্যাশনাল ফ্যাশন ম্যাগাজিনের অ্যাজ এ ইন্টারন্যাশনাল কভার মডেল হিসেবে আমার পিকচার পাবলিশড হয়। তারপর আমি কিছু বিদেশি সিঙ্গারের ইংলিশ মিউজিক ভিডিওতে আমি কাজ করি। তারপর ইন দ্য মেইন টাইম আমার হিন্দি মিউজিক অ্যালবাম করার জন্য আমাকে মানে কল করা হয় ইন্ডিয়া থেকে, পুনে সিটিতে। তো আমি হিন্দি মিউজিক অ্যালবামেও আমি লিড হিসাবে কাজ করি। তারপর আমি কলকাতার বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের মডেল হয়েছে, যেমন অনেকগুলো বড় ব্র্যান্ড, যেমন হচ্ছে তোমার সেনকো গোল্ডস এন্ড ডায়মন্ডস, গার্নিয়ার, মহিমন, কাঞ্চিলা, লটস অফ, তারপর অরিফ্লেম, নানা রকম বিগ ব্র্যান্ডের আমি মডেল হিসাবে কাজ করি। তো রিসেন্টলি আমি একটা বেঙ্গলি ফিচার ফিল্মের লিড হিরোইন হিসাবে আমি কাজ করে কমপ্লিট হয়ে গেছে। ওটা যখন রিলিজ হবে তখন আমরা এটা খুব বড় করে একটা প্রেস কনফারেন্স করব। তো এটা আমার মানে এই প্রজেক্টগুলো আমি করেছি। আচ্ছা, এই যে জায়গা থেকে কাজ করা হয়েছে, ফ্যামিলি থেকে তো সাপোর্ট পাওয়া যায়। গুড। আচ্ছা, এই জায়গাতে ইন্ডাস্ট্রিতে কতদিন থেকে মানে কাজ করা হচ্ছে? আমি লাস্ট 2-3 ইয়ার্স। আচ্ছা, এটার পাশাপাশি কি কোনো সমাজসেবামূলক বা কোনো কিছু করা হয় আর কাজ? যখন আমি বিউটি কন্টেস্ট উইন করি তখন আমি তো কিছু আমাদের সমাজসেবামূলক কাজ করতে হয়। তো সেখানে আমি একটা কানাডার যে পরিবেশ, আমাদের যে এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো আছে, সেগুলোর উপর আমি একটা অফিসিয়াল আমার স্টেটমেন্ট দিয়েছিলাম, সেটা গুগলে অ্যাভেলেবেল। তো পরিবেশকে কি করে সুন্দর রাখতে হয়, পরিবেশকে কিভাবে ফিউচার জেনারেশনের উপর এফেক্ট করে, তো আমাদের হিউম্যান হিসেবে আমাদের কি রেসপন্সিবিলিটি একটা পরিবেশকে সুস্থ রাখার জন্য, এটার উপর আমি একটা আমার স্টেটমেন্টস দিয়েছিলাম। আর সমাজসেবা বলতে ইয়েস, অ্যাজ আ হিউম্যান বিংস এটা আমি করতে ভালোবাসি। তুমি যদি আমাকে বলো সমাজসেবা কি কি ধরনের, আমি স্পেসিফিক কিছু জিনিসকে যেমন আমি খুবই প্রিভিলেজড, আমি খুবই প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি ছোট থেকে আমি যা চেয়েছি আমি সেটা করেছি। যেমন আমি হায়ার স্টাডিজ করেছি মেলবোর্নে, আমি ওখানে আমি মাস্টার্স করেছি। তো হায়ার স্টাডিজ আমি ইনফরমেশন টেকনোলজিতে। তো ওখান থেকেই আমি যখন হায়ার স্টাডিজ করছি, ওখান থেকে আমি মডেলিং প্রজেক্টের কাজ আমি স্টার্ট করি। তো আমি খুবই প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কিন্তু আমি সবসময় যা মনে করি যারা অতটা প্রিভিলেজড নয় তাদেরকে হেল্প করা, সাপোর্ট করা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং আমি এটা সবসময় ফোকাস করি যে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেনদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া, তারপরে ওমেন এডুকেশন, চাইল্ড এডুকেশন, মেল ফিমেল ইকুয়ালিটি, মেল চাইল্ড এন্ড ফিমেল যাদের সমান অধিকার পায়। তো আমি মনে করি এই যে সমাজের যে ইস্যুগুলো আছে এগুলোর উপর আমার অনেক কনসার্ন আছে। ডেফিনেটলি আমি ভবিষ্যতে এগুলোকে আমি আরো উন্নত করার ভবিষ্যতে সুযোগ হয় বা ভবিষ্যতে এখন তো করে থাকি কিছুটা হলেও, মানে অভিনয় এবং মডেলিং এর পাশাপাশি মানে এই যেটা বললে যে হিউম্যান প্রোটেক্ট এবং যেটা মহিলা একটা প্রোটেক্ট করা চাই। আর একটা কথা যেটা হচ্ছে, আমি যেহেতু ডক্টর ফ্যামিলি থেকে বিলংস করি, আমি দেখেছি অনেক আন্ডার প্রিভিলেজড মানুষ তারা প্রপার এডুকেশন পায় না। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে আমার খুব মানে ডক্টর ফ্যামিলিতে বিলংস করি, কিন্তু আমার পেরেন্টস আমাকে বলেছিল যে তোমার যেটা প্যাশন, আমি ডক্টরদের আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এটা মানে কি বলবো, একজন ডক্টর হওয়া মানে একটা খুবই হাইলি রেসপন্সিবল। তুমি একটা জিনিস মনে করে দেখো, সব প্রফেশনের মধ্যে আমি এক্সপেক্ট এই কথাটা বলছি যে যেগুলো জায়গায় একজন হিউম্যানের একটা ভুল হতে পারে সেটা আমরা পরে রেকটিফাই করার সুযোগ পাই, কিন্তু তুমি যখন একজন ডক্টর একজন ট্রিটমেন্ট করছো, তোমার 1% মিস্টেকও কিন্তু একজন মানুষের
ক্ষতি হয়ে যেতে পারে বা কিছু হয়ে যেতে পারে, তখন একজন ডক্টর একজন মানুষের জীবন দান করে। একদম আমি ডক্টরকে আমরা আমার- এক কথাই বলি যে সেখানে একটা 1% মিস্টেক হওয়া মানে কারো মৃত্যু হতে পারে। ডক্টরকে আমরা তো ভগবানের রূপ এক সময় বলি, যে যদি ভগবানের পরে দ্বিতীয় স্থান যদি হয় বা বিকল্প যদি হয় তো ডক্টর। হ্যাঁ, তো এটা খুবই মানে কি বলে, খুবই একটা সিনসিয়ার আর খুব প্রেশার থাকে একজন হিউম্যান লাইফের সাথে ডিল করা। আমি যখন আমার ফ্যামিলিতে ডক্টর দেখেছি, আমি তখন ভেবেছিলাম আমি এমন একটা চুজ করব, আমি অতটা টেনশন নিতে পারছি না। তো আমি আমার বলেছিল কি, তুমি টেকনোলজি ভালোবাসো বা ইঞ্জিনিয়ারিং ভালোবাসো, তোমার যেটা করতে চাও তুমি সেটা করতে পারো। খুব গুড, একটা ভালো। এতে এবারে এই জায়গাতে মানে আমি খুব মানে কি বলবো, হ্যাপি। আমার মানে ট্রাভেল করা, ফ্যাশন করা, তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো আমি এমন একটা প্রফেশন চুজ করেছিলাম যেটা অতটা টেনশন হবে না। খুব ভালো। আচ্ছা, এই যে কানাডায় টরন্টোতে যে একটা এত দূর জার্নি করে বা এত পরিশ্রমের পর এই যে জায়গাটা তুমি অ্যাচিভ করেছো, সেখানে অনেক তুমি অ্যাওয়ার্ড পেয়েছো, এই জায়গাটা তৈরি করতে তোমার কি আমাদের দর্শকদের যদি বলে জার্নি? দেখো, আমি তোমাকে ছোট থেকেই বলেছি যে আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি। তো ছোট থেকে আমি অপরচুনিটি পাই বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার, ইন্টারন্যাশনাল ট্রাভেল করার। তো সেইভাবে আমি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে যাই আমার মাস্টার্স ডিগ্রি করতে ইনফরমেশন টেকনোলজি স্টাডিজে। তারপর ওখান থেকে আমার মডেলিং আমি স্টার্ট করি। অপরচুনিটি ওখানেই পাওয়া যায়। ওখানে ফার্স্ট আমি মডেলিং ফ্যাশন শো আমি মেলবোর্ন শহরে সিটিতে আমি করি। তারপর আমি মুভ করি, যেহেতু আমার বিদেশে থাকা আমার পছন্দ, প্যাশন। তারপর অস্ট্রেলিয়া থেকে আমি স্টাডিজ কমপ্লিট করে মডেলিং এর প্রজেক্ট করে আমি কানাডা সেন্টারে যাই। তারপর কানাডা থেকে আমি প্রফেশনালি অ্যাক্টিং মডেলিং আমি স্টার্ট করি। তো কানাডায় ফার্স্টে আমি বলবো যে আমি ওখানে একটা ক্যালগেরির খুব বড় নাম করা ইন্টারন্যাশনাল কি বলবো মডেলিং এজেন্সি দিয়ে আমার প্রথম মডেলিং এর প্রজেক্ট আমি করি, যেটা আমি বলেছি কি যে ক্যালগেরির অ্যালবার্টার একটা কমার্শিয়ালে আমি প্রথম ওটা আমি করি এবং ওই কমার্শিয়ালটা খুব পপুলার হয়। তারপর আস্তে আস্তে আমি অনেক প্রজেক্টে কাজ করা আমি স্টার্ট করি। তারপর আমি বললাম যে শর্ট মিউজিক ভিডিওস। ইন দ্য মেইন টাইম আমি কানাডাতে বিউটি প্যাজেন্ট উইন করি। তারপর থেকে আমার ইন্ডিয়া থেকে প্রচুর ব্র্যান্ডের কাজের অফার আসে, মিউজিক ভিডিওস অফার আসে, মুভিজ অফার আসে। তো আমি তখন ইন্ডিয়া কানাডা দুটোকে ম্যানেজ করতে থাকি। যখন কানাডার প্রজেক্টগুলো করে যখন আমার ইন্ডিয়া থেকে কল আসে, তখন আমি ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার কাজটা করে আবার আমি কানাডা চলে যাই। মানে আমি দুটো কান্ট্রিতে প্রজেক্ট আমি আসা যাওয়া করতাম, এভাবে ম্যানেজ করতাম। তো তারপর আমি রিসেন্টলি 2020 দিস ইয়ারে পার্সিয়ান যে ফিল্ম অ্যাওয়ার্ড আছে, যেটা টরন্টোর খুব বড় ফিল্ম অ্যাওয়ার্ড, তো ওখানে আমাকে জাজ করা হয়। যেহেতু আমি কানাডার বিউটি কন্টেস্ট উইন করি, তো সেজন্য আমাকে ওই পার্সিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে জাজ করা হয় এবং আমাকে 70 ফিল্মের দায়িত্ব দেওয়া হয় জাজিং করার জন্য। তো এটা করে আমি খুব এনজয় করেছি। আর এবং কানাডাতে আমি প্রচুর ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের মডেলিং শুট করেছি কভার মডেল হিসাবে। আমি অনেক শুট করেছি, ইংলিশ মিউজিক ভিডিও করেছি। আর কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড যেগুলো তুমি জিজ্ঞেস করছিলে অ্যাওয়ার্ডের কথা, প্যারিসের কথা। ইয়াস, 2021 এ আমি প্যারিস থেকে বেস্ট মডেল অ্যাওয়ার্ড পাই এবং দ্য সেম ইয়ার কি নেক্সট ইয়ার আমার ইউএস এর একটা খুব বড় ফ্যাশন ম্যাগাজিন আমাকে আমার আর্টিকেল পাবলিশ করে দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে। তারপর আমি যখন বললাম যে আমি কানাডার বিউটি প্যাজেন্ট উইন করি, তারপর আমি ইন্ডিয়ার সুপার মডেল উইনার হই, গ্র্যান্ড এশিয়া উইন হই। তারপর থেকে আমি কলকাতার খুব বড় বড় ব্র্যান্ডের মডেলিং শুট করি। তো সেই সময় আমাকে মুম্বাই থেকে সরস্বতী বাই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয় অ্যাজ এ ইন্টারন্যাশনাল মডেল, তার সাথে ইন্টারন্যাশনাল ওম্যান হিসাবে। তারপর আমি ইউকে থেকে ব্লিসফুল কুইনের অ্যাওয়ার্ড পাই অ্যাজ আ ওয়ার্ল্ড অ্যাচিভার। তারপর আমি যেহেতু বলেছি ফ্যাশন এটা আমার লাইফ, আমি মানে খুবই ফ্যাশন ওরিয়েন্টেড, সেজন্য আমাকে লাইফটাকে এটাতে এনজয় করি।
তো ফ্যাশন আইকনে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সো আরেকটা জিনিস আমি বলবো, রিসেন্টলি আমি আমেরিকা থেকে অ্যাওয়ার্ড পাই, যেটা করে বলে আমেরিকান অ্যাওয়ার্ড, আমেরিকান ইন্সপায়ারিং পার্সোনালিটি ফর ওমেন অফ দ্য ইয়ার। সো এই অ্যাওয়ার্ডটা আমি উইন করি। তারপর আমি গ্লোবাল স্টার অফ দ্য ইয়ার পাই। আর তারপরে এরকম অনেক অ্যাওয়ার্ড আছে এই মুহূর্তে আমার যেগুলো মনে পড়ছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো। আর হ্যাঁ, লাস্টে যেটা বলবো যে আমি বেঙ্গলি ফিচার ফিল্মে লিড হিরোইন হিসাবে আমি কাজ করেছি, তো ওটা করেও আমি খুব এনজয় করেছি। আচ্ছা ম্যাডাম, যদি এই তো আমাদের ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি, আমাদের টলিউড মানে কলকাতা রয়েছে, এখানে যেমন আমরা ভারত মানে বলিউড, সাউথ, ভারতবর্ষে অনেক রিজনাল ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেখানে কাজ হয়। এই জায়গাতে মানে অপোজিটে কো আর্টিস্ট হিসেবে কার সাথে কাজ করার ইচ্ছা বা কোন ডিরেক্টর? ওয়েল, ফার্স্ট অফ অল আমি বলতে চাই আই লাভ ইন্ডিয়া। আর এখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি আমি খুব ভালোবাসি। সেটা ভারতবর্ষে তুমি যেটা বললে, বিভিন্ন স্টেটে, প্রত্যেক স্টেটে ভালো ভালো ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্মের কাজ হয়। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমি যেহেতু বেঙ্গলি, প্রবাসী বাঙালি, তো কলকাতাতে আমি একটা ফিল্মে কাজ করেছি লিড হিরোইন হিসাবে। এবার কলকাতায় যদি কোনো বড় প্রোডাকশন হাউস, ধরো শ্রী ভেঙ্কটেশ বা সুরিন্দর ফিল্ম, যেরকম বড় বড় প্রোডাকশন হাউস আছে, আমরা কলকাতাকে দিনে গর্ব বোধ করি। এরকম প্রোডাকশন হাউস থেকে ভালো ফিল্মের অফার আসে, ডেফিনেটলি আমি করতে চাই। আর ফার্স্টে যেহেতু আমি কলকাতাতে স্টার্ট করলাম, আমি বাঙালি বলে। এটা তো একটা প্রোডাকশন হাউস হলো। আমি আমার মানে আমি জানতে চাই বা আমাদের দর্শকদের জানাতে চাই যে অপোজিটে কোন হিরোর সাথে, আমাদের বাংলা হিরোই যদি হয়, আমাদের মানে টলিউডেরই যদি হয়, দেবজিৎ বা এরকম তো অনেক রয়েছে আরো। আমার খুব ফেভারিট, আমি বলছি আমার তাদের সাথে কলকাতায় কাজ করার খুব ইচ্ছা। জিৎ আমার খুব ফেভারিট। দেবদা বা জিৎদা যদি ভিডিওটা দেখেন তাহলে আমি বলবো কাস্টিং করার জন্য, বিকজ আমি তোমাদের খুব বড় ফ্যান। আর এটা আমার একটা ড্রিম যে আমি তোমাদের সাথে, একজন ফ্যান একজনের নায়িকা, আমি আমার এটা ড্রিম যে দেবদা বা জিৎদার সাথে বেঙ্গলি মুভিতে কাজ করা। যদি দেবদা জিৎদা দেখে এবং কন্ট্যাক্ট করে তাহলে সেটা খুবই গ্রেটফুল। আশা করি জিৎদাও খুব ভালো মনের মানুষ, দেবদা তো আরো ভালো মনের মানুষ। আমি একটা কথা ব্যক্তিগতভাবে মানে মিলেছি জানি, তো দেবদা যদি দেখে অবশ্যই। আমি একটা কথা বলতে চাই, এখানে আমি বিদেশে থাকলেও যেহেতু আমি ইন্ডিয়াকে ভালোবাসি, যেহেতু আমি বেঙ্গলি, আমি কলকাতা আমি ভালোবাসি। এবং দেবদা জিৎদা তো মানে কি বলবো, ওনাদের মুভি দেখতে আমার খুব ভালো লাগে। এবং যেহেতু আমি এখন হিরোইন হিসাবে কাজ করছি, অ্যাজ আ হিরোইন হিসাবে এটা আমার ড্রিম দেবদা জিৎদার সাথে কাজ করা। আচ্ছা, আমাদের টলিউডের ডিরেক্টর কোন ডিরেক্টরের সাথে কাজ করতে চাই? আমাদের টলিউডে অনেক বড় বড় ডিরেক্টর আছে, আমি সব বড় ডিরেক্টরদের সাথেই কাজ করতে চাই। আর আমি এক করে নাম বলতে চাই, বলে যেতে পারে কবি নাকি। তবে একটা নাম বলতে চাই, রাজ চক্রবর্তী, যিনি খুব ফেমাস ডিরেক্টর। আরো অনেক বড় বড় ডিরেক্টর আছেন, সবার প্রতি আমার খুব রেসপেক্ট আছে। আর তুমি জিজ্ঞেস করলে বলে আমি না অবশ্যই, এটা আমরা তো আমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে আমি এই ডিরেক্টরের সাথে কাজ করবো, সেটা নিউ কমার্স একজন ডিরেক্টর হোক বা নাম করাও হোক, এবং একটা নিউ কমার্স কোনো আর্টিস্ট হোক বা একজন নাম করাও আর্টিস্ট হোক, আমাদের ইচ্ছা থাকে হিরো বা আর্টিস্ট মানে সবার কাজ আমরা সবার সাথে করতে চাই, সেটা তো একটা আলাদা ব্যাপার। কিন্তু একটা পার্সোনালি ইচ্ছা থাকে যে না, ওনার সাথে আমার এই একটা কাজ করার ইচ্ছা। এটা তো গেল আমাদের টলিউডে। বলিউডের কোন নায়ককে তুমি লাইক করো বা ছবি দেখতে পছন্দ করো এবং তার সাথে কাজ করতে পছন্দ করবে, ডিরেক্টর এন্ড আর্টিস্ট? মানে বলিউডের কে তোমার আইকনিক হিরো বা পছন্দের হিরো? বলিউডে অনেক আছে। বলিউডে যদি তুমি হিরো কথা বলো তো আমরা সবাই তাকে বলি কিং খান, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার। সবাই বলে ক্যানাডিয়ান সিটিজেন। সবাই আমি যেটা জানি তো এখানে অনেক আছে। আমার রণবীর কাপুর, তারপরে এরকম আমার খুব ফেভারিট। আর নায়িকাদের কথা যদি বলো, আমার তো ভালো লাগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, তারপরে ক্যাটরিনা, কারিনা। আচ্ছা, ভারতীয় ছবি তো দেখো,
কোন ছবি দেখো, হিন্দি ছবি বেশি দেখো না বাংলা? এটা ডিপেন্ডস করে যে ছবিটা খুব হিট করে সেরকম ডিপেন্ডস করে। আচ্ছা, যদি জীবনে ক্যারেক্টার করতে হয় মানে কোন ক্যারেক্টারে নিজেকে দেখতে চাও? মানে নেগেটিভ পজিটিভ তো থাকে, তার সাথে বিভিন্ন একটা জোন আমাদের থাকে মানে সিনেমা। নিজেকে কোন ক্যারেক্টার একটা চ্যালেঞ্জিং বা নিজেকে করতে চাই যে এই রকমের ক্যারেক্টার? ফার্স্ট অফ অল আমি বলতে চাই, আমি বলেছি তোমাকে আমি খুব গ্ল্যামারাস লুকসে থাকি। তো আমার ফার্স্ট প্রায়োরিটি আমি গ্ল্যামারাস, আমি ভীষণ গ্ল্যামারাস অ্যান্ড মানে কি বলবো ওয়েস্টার্ন গ্ল্যামারাস। গেল আমার বোঝা যাচ্ছে তুমি তো কিছুই ম্যাডাম আমাদের আজকে এসছে 1টা নাগাদ, আমরা এখনো 4টে 5টে নাগাদ এসে গেছি। অনেক কিছু আমরা ম্যাডামকে অফার করেছি, খাইনি, ওই জন্যই ফিট নিজেকে রেখেছি। একটু স্যালাড কেটে দিয়েছি, ওইটুকুই হলে হয়ে যাবে, তাই তো? না, এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি আজকে লাঞ্চ করে এসেছি ইন্টারভিউটা দিতে, তারপর দাদা আমাকে এত কিছু পর পর অফার করে যাচ্ছে। আমি দাদাকে বললাম আমি পরে না, এটাও একটা মানে মাঝে একটা প্রশ্ন করতে পারি, এই যে এত ফিট থাকাটা আমাদের দর্শকদেরও জানাও, কেউ যদি দেখে নিজেকে তো ফিট রাখতে হয়, এই যে এত ফিট আছো, নিজেকে এত গ্ল্যামারিস্ট আছো, এইটার জন্য তাদেরকে কি একটা টোটকা বা ঘরোয়া টোটকা বা কি খাওয়া বা কিরকম লাইফস্টাইলটা করা উচিত? ইয়েস, ফার্স্ট অফ অল আমি যে ইন্ডাস্ট্রিতে আছি আমি এটা বলছি মডেলিং, অ্যাক্টিং ইন্ডাস্ট্রি, এটা গ্ল্যামারাসটা যে ফার্স্ট প্রায়োরিটি। তো এখানে আমাদের গ্ল্যামার মেনটেন করার জন্য অনেক কিছু করতে হয়। বাট আমি বলবো সবাইকে, আমি সাজেশনটা দেবো সবাই হেলদি ডায়েট খাবেন। মানে বেশি গ্ল্যামার মেনটেন করতে গিয়ে অনেকে অনেক খায় না, এটাও কিন্তু হেলথের পক্ষে একদমই ভালো না। আপনারা যেটা কমফোর্টেবল, আপনারা যেটাকে হেলদি থাকবেন সেটাই আপনারা ফলো করবেন, এটা আমি অডিয়েন্সদের এটা বলবো। বাট আমি যদি আমার কথা বলি, আমি যে তোমাকে বলেছি ডক্টর ফ্যামিলি থেকে আসি, তো ছোট থেকে আমি আমার এটা ছিল যে আমি বারবি ডলের মতো থাকবো, স্কিনি থাকবো, গুড লুকিং, সবসময় গ্ল্যামারাস থাকবো। তো সেটা আমি ডক্টর ফ্যামিলি থেকে এসে আমি একটা পেয়েছি যে এমন হেলদি খাবার খাও কিন্তু মানে ফ্যাটি হবে না। মানে সেজন্য আমি যেটা ইম্পর্টেন্স দিই, মানে আমার একটা ডায়েট আছে যেটা ফলো করি। বাট বেশিরভাগ সময় আমি ফ্রুটস, স্যালাড, ফ্রুট জুস, চিকেন, আমার তুমি জিজ্ঞেস করলে চিকেন আমার খুব ফেভারিট, যেহেতু আমি যখন কানাডায় থাকি আমার ডেইলি ডিনারে চিকেন থাকে। তো আমি এই ধরনের প্রোটিন জাতীয়, তারপরে বিভিন্ন ধরনের ফ্রুটস, স্যালাড, এগুলোকে প্রায়োরিটি দিই। বাট আমি অডিয়েন্সকে বলবো আপনারা যেটাকে হেলদি থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যেটা কমফোর্টেবল থাকবেন, যেটা আপনারা ভালো থাকবেন সেটা আপনারা ফলো করবেন। আচ্ছা সঙ্গীতা, আমরা অনেকটা গল্প করলাম, অনেক আড্ডা দিলাম। তো একটা প্রশ্ন, যে আমাদের মানে অভিনেত্রী হিসেবে তুমি একজন অভিনেত্রী, তো কোন অভিনেত্রী তোমার ফেভারিট বা কারকে তুমি ফলো করো? বা এমনিতে তো তোমাকে একটা অভিনেত্রীর মতো দেখতে লাগে দেখে, আমি সেটা বলবো না, হয়তো পরে বলবো সুযোগ হলে। তো এটা যদি বলো, তারপরে আমাদের একটা সেশন হয় লাস্টের দিকে, যে সেশনটা র্যাপিড ফায়ার আমরা এসে যাবো। তো যদি বলো তোমার ফেভারিট হিরোইন কে? আমি বলিউডের যে হিরোইনদের খুব ফেভারিট, যাদের ফ্যাশন স্টাইল সবকিছু আমাকে ইন্সপায়ার করে, যেমন আমি বলছি দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া তো এখন আমেরিকাতে অনেক কিছু করেছে, অনেক কিছু না, আমেরিকাতে বিয়ে করেছে। তো দীপিকা পাড়ুকোন আমেরিকায়, প্রিয়াঙ্কা চোপড়া, তারপরে করিনা কাপুর, ক্যাটরিনা, আলিয়া ভাট। তো আমার মানে অনেক অনেক অ্যাক্ট্রেসই আমার ফেভারিট। তো আমি একটা কথা বলতে চাই, আমি যেহেতু আমি বিদেশে অনেকদিন ধরে থাকি, তো আমার যে ফ্যাশন স্টাইল সবাই বলে এটা কিছুটা প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো। তো এটা আমার খুব ভালো লাগে। বাহ, গুড। আচ্ছা, যদি কোনোদিন সুযোগ হয় লং ড্রাইভে যাওয়ার জন্য, কোন হিরোকে তুমি তুলে নিয়ে যাবে? আমি শাহরুখ খান। শাহরুখ খানকে নিয়ে তুলে নিয়ে চলে যাবে। আমার ফ্যাশন স্টেটমেন্ট সবাই আমাকে বলে অনেকটা দীপিকা পাড়ুকোনের মতো, আর লং ড্রাইভে গেলে আমি শাহরুখ খানকে নিয়ে যাব। তাহলে দীপিকা পাড়ুকোন তো তোমাকে ফের আগে খিঁচবে, কোন সা মেরি বহন আগে কপি আগে কিধর যা রে যখন বলবে। তো খুব আড্ডা হলো, আমরা আরো জানবো। এরপরে আমাদের একটা সেশন বললাম যে শুরু করি, যেটা র্যাপিড ফায়ার। তো এখানে আমরা তোমায় কিছু প্রশ্ন করবো আমাদের দর্শকের উদ্দেশ্যে, যেটা তোমার কর্মজীবন মানে তোমার
তোমার ব্যক্তিগত জীবন যেটা প্রফেশনাল এন্ড পার্সোনাল, তো কর্মজীবন এবং তোমার মানে ব্যক্তিগত জীবনের সাথে জড়িত, তো যেটা তুমি চাইবে ব্যক্তিগত বা কর্মগত, যেটাকে কুইট করতে বা হাইড করতে পারো বা জবাব দিতে পারো। তো সেই রকমই কিছু প্রশ্ন আমাদের দর্শকের উদ্দেশ্যে বা আমরা এটা করব, তুমি সেগুলা হ্যাঁ না বা কোনটা তুমি ডিটেইলিং কিছুটা হলেও তুমি বলবে আমাদেরকে। আচ্ছা, তুমি এই যে আজকে একটা ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছে গেছো, ইন্টারন্যাশনাল একজন অভিনেত্রী হয়ে গেছো, এখনো কি মা বাবার কাছে বকা খেতে হয় একজন অভিনেত্রী হয়ে? একদম না। আচ্ছা, ভাই বোন বা বন্ধু বান্ধবদের সাথে খুনসুটি বা মারপিট? না, আমি খুব আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, বাহ, গুড। আচ্ছা, খেলাধুলা করতে ভালো লাগে? আমার লং টেনিস ভালো লাগে। গুড। খাওয়া দাওয়া করতে তো ভালো লাগে? খাই, বাট আমি মানে ফিগার মেনটেন করি, তো আমি আমার কিছু পছন্দের খাবার আছে, যেমন চিকেন। বাহ, গুড। আচ্ছা, খাবার দাবার তো খেতে বললে যে হ্যাঁ পছন্দ করি, রান্না বান্না? রান্না বান্না আমি একদম পারি না, বাট আমার মমের হাতে রান্না খুব ভালো। তো আমি যখন ইন্ডিয়াতে আসি তখন মম আমার জন্য স্পেশাল ডিশ রান্না করে। তো ইন ফিউচার তুমিও যখন মম হবে, তো রান্না না শিখলে কি করে খাওয়াবে? আমি একটু একটু জানি। তুমি যদি আমাকে বলো রান্না করতে, আমি পাস্তা করে দিতে পারবো, নুডলস করে দিতে পারবো, এর বাইরে কিছু জানি না। পাস্তা নুডলস? তাহলে পাস্তা নুডলস আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি কোনোদিন খেতে চায়, আমারও ইচ্ছা থাকলো, খাবো নিশ্চয়ই। আচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে বা হয়তো কোনোদিন যেগুলা দেওয়া হয়েছে সেগুলা মিস করা হয়, বা একটা যেমন তুমি একজন সেলিব্রিটি, পাবলিক প্লেসে তো চাইলেও তো আসতে পারবে না, মানে চাই অনেক রেস্ট্রিকশন বা অনেক কিছু মেনটেন করতে হয়, তো ইচ্ছা হলে সেটা কিভাবে পূর্ণ করো বা কি করো সেটা? আমার স্কুলের বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলি, আচ্ছা, আর আমার প্রফেশনাল কলিগদের সাথে আমি বলেছি তোমাকে ঘুরতে ভালোবাসি, বিভিন্ন কান্ট্রি কোথাও ঘুরতে গেলাম। আচ্ছা। আর আমি ভীষণ ফান লাভিং, পার্টি করতে ভালোবাসি। তো আমি যখন টরন্টোতে অনেক বলিউড পার্টি হয়, তো আমি সেই পার্টিগুলোতে আমি অ্যাটেন্ড করি। বাহ, গুড, খুব ভালো। আচ্ছা, এই মানে এখন সিনেমা দেখো, সিনেমা দেখতে একা যাও না বন্ধু বান্ধবদের সাথে যাও? ডিপেন্ডস করে। আচ্ছা, কোনো সময় লুকিয়ে যেতে হয়, মানে মাস্ক পরে? কিছুদিন আগে যেমন অক্ষয় কুমার নিজের ছবিরই একটা মাস্ক পরে লোকের কাছে জানছিল, কেমন হয়েছে? এটা একটা ইনোভেটিভ থিংস আমি দেখলাম, বাট না সেরকম আমি কোনোদিন সেরকম করিনি। বাট তোমার কেমন লেগেছে হাউসফুল 5? আমি দেখিনি, দেখার সুযোগ হয়নি, আর একা যাইনি, একটা সঙ্গে নিয়ে কাউকে খুঁজবো, নিয়ে যাবো। আচ্ছা, বাথরুমে কতক্ষণ সময় লাগে? এটা ডিপেন্ডস করে। যখন আমি আমার শুটিং করে আসি, ফ্রেশ হতে হয়, তখন তো আমি খুব হাইজিন মেনটেন করি, তখন তো অনেকক্ষণ টাইম লাগে, বাট ইটস ডিপেন্ডস করে। আচ্ছা, এই জায়গা থেকে যখন সাজুগুজু করতে তোমার কতক্ষণ সময় লাগে, বা সাজুগুজু করতে মানে কতটা ভালো লাগে? এমনিতে তো একজন অ্যাক্ট্রেসকে তো নিজের থেকে বেশি আমাদের মেকআপ আর্টিস্টরাই সাজুগুজু করিয়ে দেয়। ওয়াও, এটা আমার খুব গুড কোয়েশ্চেন। আমি বলেছি ফ্যাশন ভালোবাসি, মেকআপ ভালোবাসি। আমার মেকআপ করতে ডিপেন্ডস করে, আমি খুব টাইম বেশিও নেই না, আমি খুব প্রফেশনাল, আমার কাজের জায়গা খুব প্রফেশনাল। আমার মেকআপ আর্টিস্টরা খুব তাড়াতাড়ি আমার মেকআপ করে দেয়, আমি নিজেও খুব তাড়াতাড়ি করতে পারি। ঘুমাতে কতক্ষণ ঘুমাবো? ঘুমাতে ভালো লাগে? আমার ঘুমাতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় তো যখন স্কুলে ছিলাম কোনো তো প্রেশার ছিল না, কিন্তু যখন আমার প্রফেশনাল লাইফে আসি ঘুমাবার টাইম পাই না, কিন্তু আমি মিস করি যখন স্যাটারডে সানডে উইকেন্ডে একটু টাইম পাই, তো আমি ঘুমাতে খুব ভালো। আচ্ছা, বিছানায় খুব ডিপ ঘুম হয় না ল্যাদ খাওয়া হয়? ডিপেন্ডস করে। যখন আমি কিন্তু একদম ল্যাদ খাওয়া নই, আমার যখন টাইম থাকে আমি ভাবে একটু রেস্ট নেবো, আমি ঘুমিয়ে। বাহ, গুড। আচ্ছা, এরকম কোনদিন হয়েছে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা বাড়িতে এক জায়গা যাওয়ার, মানে এক জায়গায় আছি আর আরেক জায়গায় না করছি, মানে একটু এরকম বান করা বা মিথ্যা বলার মতো? না, এরকম কোনোদিনও না। আমি পুরো স্ট্রেট ফরওয়ার্ড, আমি যেখানে যাই বলি আমি বলে দিই, আমাকে কিছু লুকাতে হয় না। কাজের জায়গা মানে ডেডিকেশন, আমি একদম প্রফেশনাল। এটা উচিত। আমি কাজের জায়গার ক্ষেত্রে আমি 100% প্রফেশনাল আমি মেইনটেইন করি, এটা হওয়া উচিত। আচ্ছা, এবারে তো খাওয়া দাওয়া রান্নার কথা হয়ে গেল, এবারে আমরা আরেকটা আমাদের প্রশ্ন,
এই যে বললে কিছুক্ষণ আগে ঘুরতে খুব পছন্দ করি, Yes. আচ্ছা যদি শাহরুখ খানকে নিয়ে ঘুরতে যাওয়ার যদি সুযোগ দেওয়া, কোথায় যাবে? ওয়াও, এটা খুব মনের মতো কোশ্চেন করেছো। শাহরুখ খান আমার ড্রিম হিরো, আমি শাহরুখ খানের সাথে কাজ করতে চাই। আর যদি ঘোরার কথা বলো তাহলে শাহরুখ খানকে নিয়ে আমি সারা পৃথিবী ঘুরতে চাই। আর যে দেশগুলো, আমি তো সবার আগে যেতে চাই টরন্টো কানাডা, তারপর নিউ ইয়র্ক ইউএসএ, তারপর প্যারিস সুইজারল্যান্ড, আর কত কি। Good. শাহরুখ খান শুধু একটা মেয়ের মানে তোমাকেই যে বলবো, শুধু তোমার ড্রিম হলো নয়, মেয়েদের বাদ দিয়েও ছেলেদেরও ড্রিম। ইয়েস, ডেফিনেটলি। মানে ছেলেদের, যে আমি যেমন বলছি যে অনেক ছেলেদের ক্রাশ, মেয়েদের তো আছেই, এবং শুধু ন্যাশনাল না, ও একজন ইন্টারন্যাশনাল, ইয়েস, মানে গ্লোবাল যেটা আমি বলা। পৃথিবীতে, আমি অস্ট্রেলিয়া কানাডার মতো দেশে আমি আছি, আমি দেখেছি শাহরুখ খানের নাম সবাই জানে, ভীষণ ভীষণ পপুলার বিদেশে। একদম 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 পাক্কা। আচ্ছা সঙ্গীতা, তোমাকে এগেন আমার লট অফ থ্যাঙ্কস আমাদের এই যে শোতে আসার জন্য, তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের খান ব্রাদার্স ক্রিয়েশন এবং সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে আসার জন্য, তোমার লাইফে তুমি অনেক উন্নত করো, সাকসেস পাও, আমাদের এই প্রার্থনা রইল। এবং দর্শকদের কাছে আমরা বলি, আমরা আবার নেক্সট এপিসোডে এসে যাব, নেক্সট গেস্টকে নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এবং আমাদের এই চ্যানেল সুপার কফি উইথ মিস্টার খান যেটা দেখছেন আপনারা, এটার ভালোবাসা দেবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এটা অবশ্যই করবেন। ম্যাডাম, আমাদের দর্শকদের যদি দুটো কথা বলো, পজিটিভিটি, তোমার কোনো মন্তব্য যদি থাকে। ফার্স্ট অফ অল আমি এন্টায়ার টিমকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে গেস্ট হিসাবে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে সুপার কফি উইথ মিস্টার খান। আমি খুব এনজয় করেছি। আর আমি ইন্টারন্যাশনাল মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস, আমি টরন্টো কানাডা থেকে এসেছি। অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলবো আপনারা হেলদি লাইফ লিড করবেন আর সবসময় হ্যাপি থাকবেন। অ্যাট দ্য সেম টাইম এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্টস করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আবার এগেইন থ্যাংক এই যে আমাদের সুপার কফি উইথ মিস্টার খান, এখানে আমাদের যারা গেস্টরা আসে, যতটুকু পারি তাদেরকে একটু সম্মান অর্জনা করার বা তাদেরকে একটু সম্মানিত করার ছোট্ট একটা আমাদের প্রচেষ্টা। এই প্রচেষ্টা থেকে আমরা আমাদের গেস্টকে ওয়েলকাম জানালাম, এবং আজকে এখানে যে এসছো তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস ফর আওয়ার টিম। থ্যাংক ইউ সো